কুয়াকাটার হাফিজুর রহমান সেই বিবারিয়া একটা প্রোগ্রাম রেখেছিলেন দিনের বেলা হেলিকপ্টারে। ওই হেলিকপ্টারের প্রোগ্রাম যথা সময়ে ল্যান্ড করবে মাদ্রাসার সামনে মাঠের মাঝে। হুজুর সকাল 10টায় রেডি হয়ে অফিস রুমে অপেক্ষমান। হেলিকপ্টার আসবে, ওস্তাদ হেলিকপ্টারে উঠে যখন বিবারিয়ায় চলে যাবেন, ওয়েদার প্রতিকূলতার কারণে কর্তৃপক্ষ থেকে ফোন চলে গেল, হেলিকপ্টার পাঠানো যাবে না, ঢাকার ওয়েদার তেমন ভালো না। ও যুবক ভাই, হাফিজুর রহমান ওই প্রোগ্রামে আর যেতে পারেন নাই। এই সামান্য দোষটাকে তিলটাকে তাল বানাইয়া সমাজের এক শ্রেণীর বেঈমানগুলো এখন প্রপাগান্ডা ছড়ায় আর বলে হাফিজুর রহমান টাকা নিয়ে প্রোগ্রাম করে, টাকার জন্য প্রোগ্রাম করে। না না না, আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, হাফিজুর রহমান কোনদিন কন্ট্রাক্ট করে না, হাফিজুর রহমান কোনদিন টাকা চেয়ে চেয়ে প্রোগ্রাম করে না রে বান্দারা। আল্লাহর একজন বান্দা 12টা মাস প্রতিটা দিন 2টা 3টা 4টা প্রোগ্রাম করে, এরপরেও দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারে না। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, প্রপাগান্ডা বন্ধ করে দাও। যতটুকু হয় পারলে অতটুকু বলো, না পারলে চুপ থাকো, তবে মিথ্যা অপবাদ দিয়া নিজের জীবনটারে ধ্বংস করিও না। এক হাফিজুর রহমান জমিনে প্রতিষ্ঠিত হইতে যুগের পর যুগ, যুগের পর যুগ সময় লেগে যায়, কিন্তু হাফিজুর রহমানের মতো ব্যক্তিটাকে গালি দিতে একটা সেকেন্ডও কোনো প্রয়োজন হবে না রে বাবা। ও যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, আসো আমরা আল্লাহর দরবারে বিনয়ী হয়ে যাই। রবের সন্তুষ্টি আমাদের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির আভাস পাওয়া যাবে। আমার মালিক যদি একবার আমাদের উপর রাজি হইয়া যায়, দুনিয়ার কেউ আমাদের কোনো দিন আর ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার মাতার তাজ সত্য উস্তাদ আল্লামা হাফিজুর রহমান মায়ের সন্তান, গরিবের ঘরের একটা সন্তান রে বাবা। দক্ষিণবঙ্গে কুয়াকাটা সাগরের কিনারায় যার বাড়ি। ও যুবক ভাই, হাফিজুর রহমান তো মায়ের সন্তান, তুমি আমিও মায়ের সন্তান। আজকে তাকায়া দেখো, গরিবের ঘরে হওয়ার পরেও যেই বান্দা আমার মালিকের এত সন্তুষ্ট করে, আজ মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, সারা বাংলাদেশে লক্ষ 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 মায়ের যুবক সন্তান এক হাফিজুর রহমান নামের যুবকের বয়ান শুনে দাঁড়িয়ে রেখে দিল। মাথার মাঝে আমার মদিনার নবীর আদর্শের টুপি, গায়ের মাঝে আমার নবীর আদর্শের লম্বা জামা দেয়। কত মায়ের সন্তান হাফিজুর রহমানকে একটু দেখার জন্য বড় পাগল, হাফিজুর রহমানের জবান থেকে একটু দম করা পানি আনার জন্য পাগল। কত মায়ের সন্তান হাফিজুর রহমানের হাতের সাথে হাত লাগানোর জন্য পাগল। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না, কিছুই না। আমার জীবনে আমি দেখেছি, একটা তিল পরিমাণ জিনিস যদি মাদ্রাসায় লেগে যাইতো, ছাত্রদের নিয়ে মুহূর্তেই দোয়ার জন্য তৈরি হয়ে যাইতেন। আজকে ওলামায়ে কেরামের দোয়ার বরকতে গরিবের ঘরের হওয়ার পরেও হাফিজুর রহমান যদি সারা দেশ ব্যাপী এত আলোড়ন সৃষ্টি করতে পারে, ওই হাফিজুর রহমানকে যে আল্লাহ বানাইছে,
ওই হাফিজুর রহমান যেই নবীর আদর্শ মানে, ওই হাফিজুর রহমান যেই কোরআন মানে, তুমি আমিও যদি ওই কোরআন মানি, ওই নবীর আদর্শ মেনে নেই, আমার আল্লাহ একদিন হাফিজুর রহমানের মতো তোমাকে আমাকে সম্মান দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, সম্মান যদি পাইতে হয় দুইটা জিনিস, এর মাঝে সবচেয়ে গুরুত্ব হলো ইলম আর আদব। আদব ছাড়া দুনিয়ার কোন মানুষ সম্মানের চেয়ারও পায় না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গশত আজ ফজল রাব। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মাঝে তাকাইয়া দেখো, যেই মায়ের যুবক সন্তান আমার আল্লাহর আদেশ আর মদিনার নবীর আদর্শ মেনে নেয়, ওই মায়ের সন্তানের সম্মান গুরুত্ব আমার আল্লাহ সমাজে বাড়ায়া দেয়। এরে নবীর উম্মতের দল, যেই রব আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য আমাকে আপনাকে সব কিছু বানাইছেন, ওই রব কুদরতি কণ্ঠের আওয়াজ দেয়, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাব ফাখালাকাতুল খালকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমি আল্লাহর পরিচয় কেউ জানতো না, দুনিয়ার কেউ আমি আল্লাহর পরিচয় জানতো না। যখন আমি আল্লাহর মনের মাঝে একটা আশা জাগলো, ফাআহবাবতু আন উরাব, আমি আল্লাহর কুদরতি কণ্ঠে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন একটা আশার আলো উৎপত্তি হয়, আমি আল্লাহ চাইলাম না না না, আমি আর গোপন থাকবো না, নিজেকে আর গোপন রাখবো না, গোপন রাখবো না, আমি আল্লাহ এবার একটু ওপেন হব, আমি আল্লাহ একটু প্রকাশ হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ দিকে সর্বপ্রথম আসমান বানাইলেন 7টা, জমিন বানাইলেন 7টা। রবিবার দিন সকাল বেলা আসমান জমিন এক কথায় সব মাখলুকাত বানাবার শুভ উদ্বোধন করলেন। রবিবার দিন, সোমবার দিন, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার ক্বাবলাল মাগরিব, ওই মুহূর্তে গিয়ে আমার রব সব বানাবার কাজ কমপ্লিট করে দিলেন। সব কিছু কমপ্লিট করার পর এই 7 আসমান 7 জমিন পরিচর্যার পরিচালনার জন্য আমার আল্লাহ মনস্থ করলেন ফেরেশতা বানাইবেন। ফেরেশতাদেরও বানাইলেন, ফেরেশতাদের বানায়া 2 ভাগে বিভক্ত করলেন। এরপরে এক ভাগকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, আর এক দলকে আল্লাহ জমিনের ভিতর রেখে দেয়। বহুদিন পরে আমার আল্লাহ যখন জমিনের ফেরেশতাদের আসমানে পাঠিয়ে দিলেন, কারণ কি আমার আল্লাহ কুদরতি কণ্ঠের আওয়াজ দিয়ে জানায়া দেয়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে আমি উঠে নিয়ে এই জমিনের ভিতরে নতুন আর একটা মাখলুকাত বানাইব, যাদের আকার আকৃতি আর বানাবার অবকাঠামো হবে আগুন অর্থাৎ জিন। জিনদেরকে আল্লাহ বানাইতে গিয়ে আমার মালিক এবার ফেরেশতাদের দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন। আসমানে নিয়ে যাওয়ার পর এই জমিনটা পুরা চেটিয়াল ময়দান হয়ে গেছে। পুরা জমিনটা খালি, কেউ নাই, কেউ নাই। আমার মাওলা এবার জিনদেরকে বানাইয়া
ওদেরকে আমার আল্লাহ আদেশ করলেন আল্লাহর বিধান মানার জন্য। এই জিনগুলো দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহর বিধান মানতেছে। বছর হাজার চলতেছে, হঠাৎ তারা একে অপরে পরস্পর ঝগড়া, দ্বন্দ্ব, মারামারি, কাটাকারি, রক্তপাত ঘটানো শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, ও জিনের দলেরা, তোদেরকে দুনিয়ার জমিনে আর আমি আল্লাহ রাখতে চাই না। আমি এত আদর করে মায়া করে তোদের বানাইয়া জমিনটাকে দিলাম, তোরা ভোগ কর। কিন্তু পরিপ্রেক্ষিতে তোরা বিপরীতে গিয়ে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছ। আমি আল্লাহ তোদের জমিনের মাঝে আর রাখতে চাই না। তোদের আমি আল্লাহ এখনই ফেরেশতাদের দিয়ে লাঠি পেটা করে জমিন থেকে তাড়ায় দিব। আসমান থেকে একদম ফেরেশতাদেরকে আমার মালিক আদেশ করলেন, যাও জমিনের মাঝে গিয়ে জিনদেরকে তারা দাও, জমিনটারে পরিপূর্ণ তোমরা খালি বানিয়ে দাও। আমার মালিকের আদেশ পাওয়ার পর একদল জিন জমিনে আসিয়া জিনগুলারে যখন আঘাত দিতে জমিন থেকে তারা দেয়, জিনগুলা দৌড়ে পালাইতে কেউ সমুদ্রের মাছ বড় বড় দ্বীপের মাঝে চলে গেল, আবার কেউ চলে গেল বড় বড় বন জঙ্গলার ভিতরে। এখনো পর্যন্ত তারা ওখানে বসবাস করে। এরে নবীর উম্মতের দল, ফেরেশতারা জিনদেরকে তাড়াইয়া আমার আল্লাহর নিকট যখন চলে গেলেন, আমার মালিক ফেরেশতাদের নিয়ে একটা মিটিং কল করলেন। ও ফেরেশতারা, এই জমিনটাকে তো আমি আল্লাহ প্রথম তোদেরকে দিয়ে আবাদ করেছিলাম, উপরে নিয়ে আসছি, এরপরে জিনদেরকে আমি জমিনে পাঠাইলাম, ওদেরকে উৎখাত করে দিলাম। আমি আল্লাহ নতুন আর একটা মাখলুকাত বানাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ ওই মাখলুকাতের আকার আকৃতি কেমন হবে, ওদের স্বভাব চরিত্র কেমন হবে, ওদের সংস্কৃতি, তাদের পরিবেশ, তাদের কেমন হবে গঠন জানতে চাই। আল্লাহ পাক আমাদের সব আকার আকৃতি এবং আমাদের স্বভাবের কথা জানায় দেয়। জানানোর পর ওই জিনগুলা বলে, আল্লাহ আপনি তো মানুষ বানাইবেন আপনারে ডাকার জন্য। বলে, হ্যাঁ, মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, আমরা আপনাকে ডাকার জন্য তৈরি হয়ে আছি। ও আল্লাহ, মানুষ বানাইবেন আপনার জিকিরের জন্য। বলে, হ্যাঁ। বলে, জিকির তো আমরা করতে রেডি আছি, মানুষ বানাবার প্রয়োজন নাই। আয় আল্লাহ, মানুষ বানাইবেন আপনার অনুগত, আপনার আদেশ পালনের জন্য। আমার আল্লাহ বলেন, হ্যাঁ, আমার আদেশ পালনের জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ যেই মানুষগুলার আপনার পবিত্রতা, আপনার গুণগান, আপনার জিকির, আপনার বিধান পালনের জন্য বানাইবেন, আমরা ফেরেশতারা রেডি হয়ে আছি, আপনার সব আদেশগুলো আমরা মেনে নিব, মানুষ বানাবার কোনো প্রয়োজন হবে না, প্রয়োজন নাই। এমন সময় আমার আল্লাহ ডেকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি নয়নো। আমার দয়া মাওলারে,
আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাসুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাই এবার আসে গরি আমি দেশি বিদেশি কোথায় গেলে পাইব বলো ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব বলো সান্ত্বনা এরে নবীর উম্মতের দল ওই মালিক একা ওই মালিক একা ওই মালিক একা যেই মালিকের মা নাই বাবাও নাই যেই মালিকের স্ত্রী নাই সন্তান বলতে কেউ নাই যেই মালিক বড় আদর করে যত্ন করে আমাদের বানায়া দুনিয়াতে পাঠাইলেন ও নবীর উম্মতের দল ওই মালিক রে বলিয়া কই যাইতেছ রে যুবক এই যৌবনের নিয়ামত কোন পথে ব্যয় করতেছো এই দুনিয়াটা কিছুই নাই দুনিয়াতে তাকায় দেখো কত মায়ের যুবক সন্তান অন্ধকার কবরের জীবনে চলে গেছে দুনিয়াতে নামাজি যুবকের অভাব নাই কত মাদ্রাসার হাজারো হাজারো মায়ের যুবক সন্তান কোরআনের হাফেজ কত মায়ের যুবক সন্তান মাদ্রাসার আলেম হয় কত মায়ের সন্তান মসজিদের ইমাম হয় ও মুসলমান আমার মাতার তাজ সত্র উস্তাদ আল্লামা হাফিজুর রহমান মায়ের সন্তান গরিবের ঘরের একটা সন্তান রে বাবা দক্ষিণবঙ্গে কুয়াকাটা সাগরের কিনারায় যারো বাড়ি অযুবক ভাই হাফিজুর রহমান তো মায়ের সন্তান তুমি আমিও মায়ের সন্তান আজকে তাকায়া দেখো গরিবের ঘরে হওয়ার পরেও যেই বান্দা আমার মালিকের এত সন্তুষ্ট করে আজ মালিকের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল একজন নয় দুইজন নয় সারা বাংলাদেশে লক্ষ 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 মায়ের যুবক সন্তান এক হাফিজুর রহমান নামের যুবকের বয়ান শুনে দাঁড়িয়ে রেখে দিল মাথার মাঝে আমার মদিনার নবীর আদর্শের টুপি গায়ের মাঝে আমার নবীর আদর্শের লম্বা জামা দেয় কত মায়ের সন্তান হাফিজুর রহমানকে একটু দেখার জন্য বড় পাগল হাফিজুর রহমানের জবান থেকে একটু দম করা পানি আনার জন্য পাগল কত মায়ের সন্তান হাফিজুর রহমানের হাতের সাথে হাত লাগানোর জন্য পাগল ওরে নবীর উম্মতের দল এই দুনিয়া কিছুই না কিছুই না আমার জীবনে আমি দেখেছি
একটা তিল পরিমাণ জিনিস যদি মাদ্রাসায় লেগে যাইতো, ছাত্রদের নিয়ে মুহূর্তেই দোয়ার জন্য তৈরি হয়ে যাইতেন। আজকে ওলামায়ে কেরামের দোয়ার বরকতে গরিবের ঘরের হওয়ার পরেও হাফিজুর রহমান যদি সারা দেশ ব্যাপী এত আলোড়ন সৃষ্টি করতে পারে, ওই হাফিজুর রহমানকে যে আল্লাহ বানাইছে, ওই হাফিজুর রহমান যেই নবীর আদর্শ মানে, ওই হাফিজুর রহমান যেই কোরআন মানে, তুমি আমিও যদি ওই কোরআন মানি, ওই নবীর আদর্শ মেনে নেই, আমার আল্লাহ একদিন হাফিজুর রহমানের মতো তোমাকে আমাকে সম্মান দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, সম্মান যদি পাইতে হয় দুইটা জিনিস, এর মাঝে সবচেয়ে গুরুত্ব হলো ইলম আর আদব। আদব সারা দুনিয়ার কোন মানুষ সম্মানের চেয়ারও পায় না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজল রাব। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার মাঝে তাকাইয়া দেখো, যেই মায়ের যুবক সন্তান আমার আল্লাহর আদেশ আর মদিনার নবীর আদর্শ মেনে নেয়, ওই মায়ের সন্তানের সম্মান গুরুত্ব আমার আল্লাহ সমাজে বাড়ায়া দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শত শত বকরি নিয়ে রাখালের দায়িত্ব পালনে যখন পাহাড়ে চলে গেলেন, হাতের মাঝে লাঠি নিয়ে শত শত বকরির সামনে দাঁড়ায় রাখালের দায়িত্ব পালন করতেছেন, এমন সময় পয়গম্বর ইব্রাহিম নবীর পিছনে কে যেন একজন ফেরেশতা মানুষের আকার ধারণ করিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কান পর্যন্ত আসে এমন আওয়াজ দিয়ে ইব্রাহিম নবীর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকা। এই আওয়াজ যখন পয়গম্বর ইব্রাহিম নবীর কান পর্যন্ত চলে আসছে, পয়গম্বর ইব্রাহিম এবার ডানে তাকায়, কোনো মানুষ নাই। ইব্রাহিম নবী বামে তাকায়, কোনো মানুষ নাই। ইব্রাহিম নবী সামনে তাকায়, কোনো মানুষ নাই। হঠাৎ যখন পিছনের দিকে নজর করে তাকায়, দেখে আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে। পরিচয় জানতে চাইলেন, ওই আল্লাহর বান্দা নিজের পরিচয়টা গোপন রাখিয়া ইব্রাহিম নবীকে প্রশ্ন করে, কেন তুমি আমার দিকে তাকাও? ইব্রাহিম নবী বলে, ভাই এমন সুন্দর কণ্ঠের আওয়াজ আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, আমার একটু আর একবার শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবী আবদার করার পর ওই মানুষ রূপী ফেরেশতা ডাক দিয়ে বলে, বিনিময়ে ছাড়া আমি শুনাইতে চাই না। আল্লাহর নবী বলেন, কি চাও? জবাব দেয়, তোমার পাল থেকে আমাকে কিছু উট দাও, ওখান থেকে কিছু বকরি দাও। পয়গম্বর বলে, নাও, অর্ধেক পরিমাণ বকরি আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর বান্দা অর্ধেক পরিমাণ হাদিয়া নেওয়ার পর ডাক দিয়া বললেন, ভাই আর একটা বার ওই শব্দগুলো আওয়াজ দিয়ে শোনাও। আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম যখন দ্বিতীয়বার আবদার করলেন, বলে, আমি বিনিময়ে ছাড়া তোমাকে ওই বাক্যগুলো আর কখনো শুনাইতে চাই না, শুনাইতে পারবো না। আল্লাহর বান্দা কথা বলার পর পয়গম্বর
পয়গম্বর ইব্রাহিম বললেন, অবশ্যই তোমাকে আমি হাদিয়া দিয়ে দিব, উপযুক্ত হাদিয়া তোমার জন্য আমি ব্যবস্থা করে রাখলাম। আল্লাহর বান্দা কথাটা শোনার পর দ্বিতীয়বার আবার শুরু কণ্ঠের আওয়াজ চালু হয়ে গেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাজিল মুলকিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। আল্লাহর বান্দা দ্বিতীয়বার এমন করে যখন আবার ওই দোয়াটা পড়লেন, ইব্রাহিম নবী অর্ধেক বাকি অংশ পালের বকরিগুলা হাদিয়া দিয়ে দেয়। ডাক দিয়া বলে, ভাই আর একটা বার আমাকে শোনাও। যুবক ডাক দিয়া বলে, বিনিময় দাও। বলে, আমি তোমারে বিনিময় এখন দেওয়ার আর কিছুই নাই, তবে তোমারে আমি প্রথম অংশে আর দ্বিতীয় অংশে দুইবারে আমার অর্ধেক অর্ধেক পালের বকরিগুলো হাদিয়া দিয়ে দিলাম। আর একটা বার আমাকে শোনাও, এরপরে আমি তোমারে দেওয়া সমস্ত বকরির রাখাল হিসাবে সারা জীবন তোমার রাখাল দায়িত্ব পালন করব। ওই যুবক এবার দ্বিতীয়বার আবার আওয়াজ দেয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাজিল মালকিল্লাহ সুবহানাজিল মুলকিল্লাহ সুবহানাজ। এরকম পড়তে পড়তে তৃতীয়বার যখন পড়াটা শেষ করে দেয়, আল্লাহর বান্দা ডেকে বললেন, এরে ইব্রাহিম, আমি কোনো মানুষ না, মানুষ না, মানুষ না, আমি তোমার কাছে আসছি তোমার রাখালের দায়িত্ব পালন থেকে বাঁচানোর জন্য না, তোমার পালের বকরিগুলা নেওয়ার জন্য আমি আগমন করি নাই। তবে ভালো করে শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। আমার আল্লাহ তোমার মনের মাঝে একটু প্রশান্তি আর রহমত দেওয়ার জন্য এই বাক্যগুলা দিয়ে আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছি। ও যুবক ভাই, আল্লাহ পাক বান্দাকে কত রং ঢং দিয়া বান্দার পাশে দাঁড়ায়, বান্দারে কত মায়া আমার আল্লাহ করেন। আজকে দুনিয়ার জমিনে আসিয়া দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়িয়া সেই রবকে আমরা ভুলে গেলাম। ওই রবের যদি আমরা ভুলিয়া যাই, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে রে বান্দা। অহংকারী করিও না, অহংকারীকে আমার আল্লাহ কোনদিন পছন্দ করে না। দুনিয়ার মাঝে যত বড় আলেম হই না কেন, যত বড় ইমাম মুয়াজ্জিন মুসল্লি, যত বড় নামাজি রোজাদার হই না কেন, আল্লাহর আদালতে আমার একটাই পরিচয়, আমি আল্লাহর বান্দা। আল্লাহর আদালতে আমার একটাই পরিচয়, আমি আল্লাহর গোলাম। ও নবীর উম্মতের দল, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মান দিলে এটা নবীর সুন্নত। সম্মান দেও, এটা আমার আল্লাহ চায়, নবীও চায়। গত 2 দিন আগে আমার উস্তাদ কুয়াকাটার হাফিজুর রহমান সেই বিবারিয়া একটা প্রোগ্রাম রেখেছিলেন দিনের বেলা হেলিকপ্টারে। ওই হেলিকপ্টারের প্রোগ্রাম যথা সময়ে ল্যান্ড করবে মাদ্রাসার সামনে মাঠের মাঝে। হুজুর সকাল 10টায় রেডি হয়ে অফিস রুমে অপেক্ষমান, হেলিকপ্টার আসবে। ওস্তাদ হেলিকপ্টারে উঠে যখন বিবারিয়ায় চলে যাবেন, ওয়েদার প্রতিকূলতার কারণে কর্তৃপক্ষ থেকে ফোন চলে গেল, হেলিকপ্টার পাঠানো যাবে না, ঢাকার ওয়েদার তেমন ভালো না। ও যুবক ভাই,
হাফিজুর রহমান ওই প্রোগ্রামে আর যেতে পারেন নাই। এই সামান্য দোষটাকে তিলটাকে তাল বানাইয়া সমাজের এক শ্রেণীর বেঈমানগুলো এখন প্রপাগান্ডা ছড়ায় আর বলে হাফিজুর রহমান টাকা নিয়ে প্রোগ্রাম করে, টাকার জন্য প্রোগ্রাম করে। না না না, আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, হাফিজুর রহমান কোনদিন কন্ট্রাক্ট করে না, হাফিজুর রহমান কোনদিন টাকা চেয়ে চেয়ে প্রোগ্রাম করে না রে বান্দারা। আল্লাহর একজন বান্দা 12টা মাস প্রতিটা দিন 2টা 3টা 4টা প্রোগ্রাম করে, এরপরেও দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারে না। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, প্রপাগান্ডা বন্ধ করে দাও। যতটুকু হয় পারলে অতটুকু বলো, না পারলে চুপ থাকো। তবে মিথ্যা অপবাদ দিয়া নিজের জীবনটারে ধ্বংস করিও না। এক হাফিজুর রহমান জমিনে প্রতিষ্ঠিত হইতে যুগের পর যুগ সময় লেগে যায়, কিন্তু হাফিজুর রহমানের মতো ব্যক্তিটাকে গালি দিতে একটা সেকেন্ডও কোনো প্রয়োজন হবে না রে বাবা। ও যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, আসো আমরা আল্লাহর দরবারে বিনয়ী হয়ে যাই। রবের সন্তুষ্টি আমাদের, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির আভাস পাওয়া যাবে। আমার মালিক যদি একবার আমাদের উপর রাজি হইয়া যায়, দুনিয়ার কেউ আমাদের কোনো দিন আর ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা?